সেদিন এই ম্যাথগুলো আমরা করছিলাম। আচ্ছা দেখো, এখান থেকে আলোচনা শুরু আজকের। এখানে দেখো আমাদের sin a মাইনাস b আছে। একজন আমাকে বলো তো, আচ্ছা এই ক্লাসের রেকর্ডটা কি স্টার্ট করলাম? একজন আমাকে বলো তো sin a মাইনাস b এর সূত্র কি হবে? cos a into cos b হয় নাই। না sin a into sin b minus আবার হয় নাই। sin a cos b minus sin a into cos b minus cos a into sin b. রাইট, এবার হয়েছে। দেখো sin এর রেজাল্ট আমাদের কোশ্চেনে দেওয়াই আছে, cos b এর রেজাল্ট আমাদের কোশ্চেনে দেওয়াই আছে। cos স্যার বলো। স্যার আজকে এমসিকিউ করাবেন না? হ্যাঁ করাবো, এমসিকিউ করাবো। এখানে দেখো cos a এর কোনো রেজাল্ট নেই, আমরা sin a কে কাজে লাগিয়ে cos a নির্ণয় করে নেব। একইভাবে sin b এর রেজাল্টও আমাদের কোশ্চেনে নেই, আমরা cos b কে কাজে লাগিয়ে sin b এর রেজাল্ট তৈরি করে ফেলবো। দেখো এখানে আমাদের sin a equal to 3/5 আছে, আমরা সেটা লিখলাম। এটাকে আমরা স্কোয়ারিং করে নিলাম। স্কোয়ারিং করলাম কেন? কারণ sin স্কোয়ার থেকে আমরা পেয়ে যাই 1 মাইনাস a। এখন দেখো এটাকে আমরা পক্ষান্তর করলাম, লসাগু করলাম, আর এ পাশের স্কোয়ারটা এ পাশে আসলে হয়ে যায় রুট, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 4/5। একই সিস্টেমে আমরা cos b থেকে sin b তৈরি করব। প্রথমে আমরা স্কোয়ার করলাম, সূত্র লিখলাম, পক্ষান্তর করলাম, লসাগু করলাম এবং স্কোয়ার পার করে দিয়ে রুট নিয়ে আমরা 5/13 তৈরি করে ফেললাম। এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? এখান থেকে দেখো এখন আমরা sin a মাইনাস b এর সূত্র লিখলাম, sin a cos b মাইনাস cos a sin b। sin a cos b cos a sin b মানগুলো আমরা স্থাপন করে দিলাম, লসাগু করলাম, আমাদের ফলাফল চলে আসলো। আচ্ছা দেখো আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। sin 28 ডিগ্রি 32 মিনিট। এখানে দেখো আমাদের ডিগ্রির সাথে মিনিটের একটা সম্পর্ক আসছে, আমরা একটু দেখে নেই ডিগ্রির সাথে মিনিটের সম্পর্ক কি। দেখো 1 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারবো 60 মিনিট, এটা হচ্ছে মিনিট। আবার 1 মিনিট ইকুয়াল আমরা লিখতে পারবো 60 সেকেন্ড। এটা হলো আমাদের ডিগ্রির সাথে মিনিট এবং মিনিটের সাথে সেকেন্ডের সম্পর্ক। এখন বলো তো 7.1 এ আমরা যে ম্যাথগুলো করে আসছিলাম সেটা 0 ডিগ্রির কাছাকাছি হলে কি আমরা ভাঙতাম নাকি ঠিক রেখে দিতাম? ঠিক রেখে দিতাম। তাহলে দেখো ঠিক রেখে 28 আমাদের 0 কাছাকাছি, তাই আমরা এটাকে ঠিক রেখে দেব। 88 90 ডিগ্রির কাছাকাছি, তাই আমরা এটাকে ভেঙে ফেলবো। এখন আমরা দেখো এই 88 ডিগ্রিটা কিভাবে ভাঙবো। দেখো তো আমরা কি sin 75 ডিগ্রিকে এভাবে ভেঙে ফেলি, sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। এখন আমার প্রশ্ন হলো 90 এর সাথে 15 মাইনাস করলে 75 হয়, এটা আমরা কি সিস্টেমে বুঝি? কেউ কি বলতে পারবে? নাইনটি থেকে 15 মাইনাস করলেই যে 75 পাওয়া যাবে, সেজন্য আমাদের করতে হবে কি 90 ডিগ্রি থেকে 75 মাইনাস করে দিতে হবে। এখানে যে ডিগ্রিটা আছে সেটা মাইনাস করে দিতে হবে, মাইনাস করে দিলে আমরা দেখতে পাবো রেজাল্ট আসে 15 ডিগ্রি। তখন আমরা এখানে 15 ডিগ্রি লিখে দিই। এখন আমরা কোশ্চেনটা উঠাই নিচ্ছি। দেখো 88 ডিগ্রি 32 মিনিট। 90 ডিগ্রি থেকে কত মাইনাস করলে আমরা এই 88 ডিগ্রি 32 মিনিট পাবো? এটা আমাদের কি সিস্টেম বের করবো? তাহলে আমাদের বের করতে হবে এই 90 ডিগ্রি থেকে
88 ডিগ্রি 32 মিনিট আমরা বাদ দিয়ে দেব, দিয়ে দেখব আমাদের রেজাল্ট কত আসে। যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা নিয়ে যে আমরা এখানে স্থাপন করব। এই যে আমি প্রসেসটা তোমাদের বলতেছি, এই প্রসেসটা কি তোমরা ক্লিয়ার? জি স্যার। দেখো আমাদের নিচে 32 মিনিট দেওয়া আছে, কিন্তু এখানে উপরে দেখো কোনো মিনিট নেই, তাই আমরা এখানে করলাম কি 00 মিনিট নিয়ে নিলাম। এখন দেখো যদি আমাদের উপরের সংখ্যাটিতে ছোট হয় আর নিচের সংখ্যাটি বড় হয়, তখন আমাদের লক্ষ্য করতে হবে মিনিটের পাশের এককটা কি আছে। আমরা দেখতে পাচ্ছি মিনিটের পাশের এককটা হলো ডিগ্রি। এখন আমাদের দেখতে হবে কত মিনিটে 1 ডিগ্রি হয়। আমরা জানি 60 মিনিটে হয় 1 ডিগ্রি, তাই এই শূন্যর সাথে মানে এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে 60 যোগ করে নেব আমরা, ফলাফল হয় আমাদের 60, সেটা আমরা লিখলাম আর আমরা এখান থেকে 0 বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের আসলো এখন 60। আমাদের এই 60 ধরে 32 কে নিয়ে কাউন্ট করতে হবে। এখন আমরা জেনারেল যে বিয়োগ জানি সেই বিয়োগটা অ্যাপ্লাই করব। উপরে 0 নিচে 2 থাকলে 0 কে 10 ধরতে হয়, তাহলে আমরা এখানে 8 পেয়ে যাচ্ছি। হাতে থাকে 1, সে 1 3 এর সাথে প্লাস হয় 4, 10 থেকে 4 আমরা 6 থেকে 4 বাদ দিয়ে দিলে আমাদের 2 চলে আসে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 28 মিনিট। এই যে আমরা এখানে অতিরিক্ত 60 মিনিট যোগ করেছিলাম আর 60 মিনিটে হয় 1 ডিগ্রি, সেই 1 ডিগ্রি এসে এই 8 এর সাথে যোগ হয়ে যাবে, হয় আমাদের রেজাল্ট হয়ে গেল 9। 9 এর সাথে 0 মাইনাস করলে আমাদের রেজাল্ট আসে 1, হাতে থাকে 1, সেই 1 8 এর সাথে প্লাস হয় 9 হয়ে গেল, আর 990 আমরা এখান থেকে পেয়ে গেলাম 1 ডিগ্রি 28 মিনিট। প্রসেসটা আমি আবারও বলছি, উপরের মিনিট নিচেরটা থেকে ছোট, তাই আমরা পাশের একক লক্ষ্য করলাম আছে ডিগ্রি, ডিগ্রির সাথে মিনিটের সম্পর্ক 60 মিনিটে 1 ডিগ্রি, তাই আমরা উপরের ছোট মিনিটের সাথে 60 যোগ করে দিলাম, যোগ করে দিয়ে আমাদের ফলাফল 60 আসলো, আমরা 0 বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা এখন 30 বাদ দিলে হয় 28। এই যে আমরা অতিরিক্ত 60 মিনিট যোগ করছিলাম তার জন্য আবার 1 ডিগ্রি আমরা এখানে যোগ করে নিলাম, 1 ডিগ্রি যোগ করলে হয় 89, 90 থেকে 89 পার্থক্য 1, তাই আমরা এখান থেকে বুঝতে পারবো 1 ডিগ্রি 28 মিনিট। তোমরা কি ক্লিয়ার এটা? জি স্যার। এখন দেখো এরপরে যেটা ছিল সেটা হলো 61 ডিগ্রি 28 মিনিট, এটাও 90 এর কাছাকাছি, আমরা এটাকেও ভেঙে ফেলছি। দেখো এটা ভেঙে ফেললে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাই আমরা 90 থেকে বাদ দিয়ে দিচ্ছি, কোনো মিনিট নাই, তাই আমরা এখানে একটা মিনিট 00 ধরে নিলাম। বিয়োগ করার সময় আমরা লক্ষ্য করলাম উপরে যেহেতু ছোট, তাই এর সঙ্গে আমরা 60 যোগ করে দিচ্ছি, 0 সাথে 60 যোগ করলে 60ই হয়, 0 বাদ হয়ে গেল 60। এখন আমরা 28 আর 60 বিয়োগ করব, উপরে 0 নিচে 8, তাহলে 0 কে 10 ধরলে আমাদের পার্থক্য 2, হাতে থাকে 1, সেই 1 এসে 2 এর সাথে যোগ হয়ে যায় 3, 3 সাথে 6 কাউন্ট করলে রেজাল্ট আসে 3, হাতে থাকে না। এই যে এখানে আমরা 60 যোগ করছিলাম, এই জন্য এই 1 এর সাথে 1 যোগ করে 1 আর 1 2 হয়ে গেল, 0 এর সাথে 2 কাউন্ট করলে হয় 8, হাতে থাকে 1, 1 এর সাথে 6 প্লাস হয় 7, 7 এর সাথে 9 কাউন্ট করলে 2, আমরা এখান থেকে পেয়ে গেলাম 28 ডিগ্রি 32 মিনিট। তাই দেখো আমরা এখানে এটা করে ফেললাম, প্রথমে যেটা ছিল ঠিক রেখে দিলাম, এটাকে আমরা 90 দিয়ে কোয়াড্রেন্টে ভেঙে ফেললাম, এটাকেও ভেঙে ফেললাম, বাকিটা ঠিক রেখে দিলাম। এখন আমরা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলাম, এটাকে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে এটা হয়, এটাকে অ্যাপ্লাই করলে এটা হয়। আমি কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করছি না, কারণ এটা 7.1 এর আলোচনা। এখন দেখো এখানে আমাদের একটা সূত্র তৈরি হয়, sin a cos b প্লাস cos a sin b। সূত্রটা যেহেতু দিতে পারবো, Sir, sin A Sin A plus B. sin A plus B। sin a plus b, তাই আমরা রেখে দিলাম sin a plus b। এখন আমরা 28 ডিগ্রি 32 মিনিট আর এটা যোগ করব, যোগ করলে আমাদের ফলাফল কত আসে দেখো, 28 ডিগ্রি 32 মিনিট, 1 ডিগ্রি 28 মিনিট। যোগের সময় আমাদের কোনো বিষয় লক্ষ্য করতে হবে না, আমরা জেনারেল যে যোগ সেটা করে দেবো। 8 আর 2 যোগ করলে 10, 0 হাতে থাকে 1, ওই 1 আর 2 মিলে 3, 3 এর সাথে 3 যোগ করলে 6,
তাহলে হয়ে গেল 60 মিনিট। এটার সাথে 1 প্লাস করলে 9, 2 আমাদের নেমে আসছে, তাহলে 29 ডিগ্রি 60 মিনিট। এখন দেখো 60 মিনিটে হয় 1 ডিগ্রি, সেই 1 ডিগ্রি আমরা 29 এর সাথে প্লাস করে দিয়ে আমাদের হয়ে গেল 30 ডিগ্রি। দেখো তো তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে কিনা? ক্লিয়ার তোমরা? স্যার একটু আবার বলেন, নিচে দেখো তো। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি আমার সাথে কথা বলো। 60 মিনিটে কত ডিগ্রি হয়? সেই 1 এই 29 এর সাথে যোগ হয়ে গেল, যোগ হয়ে আমাদের রেজাল্ট হয়ে গেল 30 ডিগ্রি। দেখো আমরা লিখে দিলাম sin 30 ডিগ্রি, আর sin 30 ডিগ্রি ভ্যালু হাফ। দেখো এখানে লক্ষ্য করো আমাদের sin a যে কোণ আছে cos a এর সাথে মিল আছে। এখন দেখো sin এর সাথে আছে a + 30, আর এখানে sin এর সাথে আছে a + 120 ডিগ্রি। আচ্ছা 120 ডিগ্রি কি 90 ডিগ্রির কাছাকাছি না? জি স্যার। তাই দেখো আমরা এটাকে কোয়াড্রেন্টে ভেঙে ফেলছি, আর বাকি সব ঠিক রেখে দিলাম। 90 ডিগ্রি প্লাস দিলাম, এখানে a আছে আমরা a লিখে দিলাম। 90 ডিগ্রির সাথে কত প্লাস করলে 120 ডিগ্রি হয়? 30। সেই 30 এটা আমরা এখানে লিখলাম। বলো তো এই লাইনে কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। এটাকে আমরা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলাম, জাস্ট এটাকে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলাম, আর বাকি সব ঠিক রেখে দিলাম। এখন আমাকে বলো তো sin a sin b প্লাস cos a cos b এটা সূত্র আছে, নাকি আগে cos a cos b তারপরে sin a sin b সূত্র আছে? স্যার আগে cos a cos b। তাই দেখো আমরা আগে cos a cos b নিয়ে আসলাম, আর sin a sin b কে পরে দিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের কি সূত্র তৈরি হবে বলো তো? cos a cos b প্লাস sin a sin b সূত্র কি? cos a minus b। তাই আমরা লিখে দিলাম cos a minus b। এখান থেকে a কেটে গেল, আর cos 30 ডিগ্রি ভ্যালু √3/2। সবাই ক্লিয়ার? Yes স্যার। জি স্যার। এখানে দেখো আমাদের আছে cos 75 cos 15, হরেও দেখো সেম ওইটাই আছে। এখানে আমরা লক্ষ্য করছি 75 আমাদের 90 ডিগ্রির কাছাকাছি, তাই আমরা এই 75টাকে কোয়াড্রেন্টে ভেঙে ফেললাম। হরেও দেখো একটা 75 আছে, সেটাকেও আমরা কোয়াড্রেন্টে ভেঙে ফেললাম, আর বাকি দুটোকে ঠিক রেখে দিলাম। কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে সেখান থেকে আমাদের এই লাইনটা আসে। বলতো সাইনের নিচে কি অনুপাত নিয়ে আসলে আমরা tan পাবো? cos। তাই দেখো sin 15 ডিগ্রির নিচে আমরা একটা cos 15 ডিগ্রি দিয়ে দিলাম। যেহেতু প্রথম পদে দিলাম, তাই পরের পদগুলোতেও একই কাজ করতে হবে। এটার উদ্দেশ্য আমাদের এখানে tan নিয়ে আসা। আমরা এটা কেন করলাম? কারণ আমরা এরকম পদ দেখলে আমরা জানি tan a + tan b ডিভাইডেড 1 - tan a tan b সূত্র আছে। বলো তো এখান থেকে রেজাল্ট কি আসে? টেন প্লাস 1 tan 15 degree plus 1 divided Hmm. by tan 15 degree minus 1। এই কাজটা আমরা করলাম। দেখো আমাদের এখান থেকে চলে আসলো এইটা। এখন দেখো আমরা tan a + b এর সূত্র কি জানি? tan a + b = tan a plus tan b ভাগ 1 minus tan a plus 10b by 1 minus 10a into 10b। এই যে তোমরা বললে 1 মাইনাস, দেখো এখানে কিন্তু 1টা পরে চলে আসছে, 1টা আগে হবে সূত্র অনুযায়ী। তাই দেখো আমরা এই 1টাকে আগে নিয়ে আসলাম, আর তার সামনে একটা মাইনাস চিহ্ন আছে জন্য মাইনাসটা চলে আসলো। এখন তোমরা বলছো প্রথমে মাইনাস আছে দিয়ে দিলাম, এরপর একটা ভাগ চিহ্ন দিলাম। তোমরা বললে কি tan a plus tan b। tan a নেই, আছে এখানে 1, তাহলে 1 কে পরিবর্তন করে কি আমরা এটা লিখতে পারি? দেখো তো। জি স্যার।
তাহলে আমাদের এখানে তৈরি হয়ে গেল, দেখো tan a প্লাস tan b হলো আমাদের এখানে 15 ডিগ্রি। তাহলে আমাদের তৈরি হয়ে গেল, দেখো tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। tan a বলতে এখানে আছে tan 45 ডিগ্রি, আর tan b বলতে আছে আমাদের tan 15 ডিগ্রি। বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বুঝি না এই লাইনটা। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা বলো তো এই 1 কে পরিবর্তন করে কি এটা লিখতে পারি? তুমি আমার সাথে কথা বলো। জি স্যার। আচ্ছা এরপরে দেখো তো, এটা আমরা ঠিক রেখে দিয়েছি, দেখো এরপরে দেখো 1 কেও আমরা ঠিক রেখে দিয়েছি, এরপরে দেখো tan 15 কেও আমরা ঠিক রেখে দিয়েছি, অতিরিক্ত নিয়ে আসছি tan 45 ডিগ্রি। বলো তো tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1। 1। 1 এর সাথে যদি আমরা এটা গুণ করি ফলাফলের কোনো পরিবর্তন হয়? এটাই পাওয়া যায় না। জি স্যার। কেন tan 45 ডিগ্রি নিয়ে আসলাম? কারণ সূত্র হলো tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। আমরা সূত্র সাজালাম এবং দেখলাম আগের লাইনে ফেরত যাওয়া যায়। এবার তুমি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এই লাইনটা লিখলাম এবং এখান থেকে সূত্র হয় tan a প্লাস b, সূত্রের রেজাল্ট আসলো tan 60 আর tan 60 হলো -√3। দেখো এই অঙ্কের বাম পক্ষে প্রত্যেকটা অনুপাতই tan এ আছে, tan প্রত্যেকটাতেই tan, আর ডান পক্ষে দেখো 1। বলো তো আমাকে tan কত ডিগ্রি ভ্যালু 1? 45 degree. তাই লিখলাম দেখো tan 45, আর এই 45 টাকে ভেঙে আমরা 36 আর 9 এ পরিবর্তন করব। 45 কে ভেঙে আমরা 9 আর 36 এ পরিবর্তন করলাম, tan a প্লাস b এর সূত্র লিখলাম। এখান থেকে আমরা আর গুণন করে নিলাম, আর গুণন করার পরে প্রমাণে আছে দেখো রাইট হ্যান্ড সাইডে শুধু 1 আর বাকি সব লেফট হ্যান্ড সাইডে, তাই আমরা রাইট হ্যান্ড সাইডে 1 রেখে বাকি সব লেফট হ্যান্ড সাইডে পার করে দিলাম। ক্লিয়ার সবাই? জি স্যার। এখানে দেখো tan 70 ডিগ্রি আর রাইট হ্যান্ড সাইডে আছে 20 আর 50। দেখো তাই আমরা 70 কে ভেঙে 20 আর 50 তে নিয়ে আসতেছি। tan 70 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখে দিলাম tan 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। এটা লেখার কারণ কি, আমরা প্রমাণে দেখতেছি 20 আর 50 আছে। এখন দেখো tan a প্লাস b এরকম একটা ফর্ম তৈরি হয়ে গেছে, তাই আমরা সূত্র লিখে দিলাম tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। এখান থেকে আমরা আর গুণন করে নিচ্ছি, tan 70 এর সাথে 1 গুণ হয়ে tan 70 হয়ে গেল, tan 70 এই দুটি অনুপাতের সাথে গুণ হয়ে এভাবে তৈরি করলো, আর তারপর লবে যা আছে সেটা আমরা ঠিক রেখে দিলাম। এখন দেখো tan 20 ডিগ্রি এখানে আছে, সরি tan 70 ডিগ্রি দেখো এখানে আছে, tan 20 মিল আছে, tan 50 মিল আছে, কিন্তু দেখো এখানে আমরা যে তিনটা অনুপাত একসাথে গুণাকারে দেখছি এরকম কোন পদ দেখো এখানে নেই। এখানে তিনটা অনুপাত গুণাকার আছে, একটা দুইটা তিনটা tan। তাই আমরা করব কি, দেখো এই যে tan 70 ডিগ্রি এটাকে কোয়াড্রেন্টে ভেঙে ফেলবো। আমরা কোয়াড্রেন্টে ভেঙে ফেললাম আর বাকি সব ঠিক রেখে দিলাম। এখন এখানে যখন আমরা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করছি তখন ফলাফলটা আমাদের চলে আসলো cot 20 ডিগ্রি। যেহেতু এটি cot 20 ডিগ্রি এসে তাই আমরা এই tan 20 কেও cot-এ প্রকাশ করলাম আর বাকি সব ঠিক রেখে দেওয়া হলো। cot 20 কেটে গেল, কেটে যাওয়ার পর বাকি যা আছে আমরা সব রেখে দিলাম। বাম পাশের tan 50 কে ডান পাশের tan 50 এর কাছে নিয়ে গেলাম, তাহলে এটা ডান পাশে আসলে প্লাস হয়ে যাবে এবং 2 tan 50 ডিগ্রি হয়ে যাবে। সবাই ক্লিয়ার? Yes, sir. দেখো এখান থেকে আমরা এই অঙ্কটা জাস্ট এখানে উঠালাম, উঠানোর পরে আমরা cos θ কে ঠিক রেখে দেব আর cos a প্লাস b এর সূত্র লিখলাম, cos a cos b মাইনাস sin a sin b। এরপরে cos a মাইনাস b এর সূত্র লিখলাম, cos a cos b প্লাস sin a sin b। এখন দেখো তো এই ব্র্যাকেটটা আমরা যদি উঠিয়ে দেই তাহলে দেখো তো এখানে একটা আছে cos 120 ডিগ্রি cos θ, এখানে একটা আছে cos 120 ডিগ্রি cos θ। এই মিলে কয়টা হবে, এই রেজাল্টটা কয়টা হবে? বোঝো না, আমি আবারও বলছি, দেখো এই যে cos θ আমরা প্রথমে লিখে দিলাম, এটা আর এইটা দেখতে দেখো তো একই রকম না? বলো তো cos আর cos প্লাস করলে রেজাল্ট কি হয়? Two cos. Two cos। তাহলে কি আমরা এটা এভাবে লিখতে পারি না
2 cos 120 ডিগ্রি cos থিটা লিখতে পারি এটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটা আর এটা দেখতে সেম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি প্লাসে মাইনাসে কেটে যায় না? Yes, sir. তাহলে এই যে এই লাইনটা তৈরি হলো, কারো কোনো প্রশ্ন আছে? না। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারলাম cos থিটা প্লাস 2 cos 120 ডিগ্রি cos থিটা। এখন দেখো এখানে cos 120 ডিগ্রিকে তোমরা কোয়াড্রেট অ্যাপ্লাই করলেও হবে, অথবা সরাসরি cos 120 ডিগ্রি ভ্যালু -1/2 লিখলেও হবে। 2 2 কেটে গেল, এখান থেকে হলো cos থিটা মাইনাস cos থিটা, রেজাল্ট 0। সবাই কি ক্লিয়ার? জি স্যার। এই হোমওয়ার্কটা লিখে নাও, আমি এখন তোমাদের এমসিকিউ করাবো। স্যার স্লাইডগুলো একটু পাঠিয়ে দিন গ্রুপে। প্রতিদিনই তো পাঠিয়ে দিই, বলো তোমাদের বলতে হয়? আমি ক্লাস নিলে তো পাঠিয়ে দেই। এখন দেখো তোমাদের 7.1 এর উপর যে প্রশ্নগুলো করা হয়েছে সেটা চ্যাপ্টার রিলেটেড। চ্যাপ্টারের মধ্যে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা পারলে পরীক্ষাতেও পারবে, এটা হচ্ছে আমার প্রথম কথা। যদি তোমরা 7.1 চ্যাপ্টারটা ভালো মতো পারো, পরীক্ষার সব প্রশ্নই তোমরা পারবে। তারপরে আমি তোমাদের কিছু নমুনা প্রশ্ন আলোচনা করছি, সেদিনও তোমরা বলেছিলে আলোচনা করার জন্য। ধরো তোমাদের এরকম একটা প্রশ্ন দেওয়া হলো, এটা রেজাল্ট তোমরা বের করতে পারবে? কথা বলো। জি স্যার, পারবো। না পারলে বলবে, আমি এটা দেখানোর চেষ্টা করব। এরপরে দেখো, ধরো এরকম একটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো, sin থিটা ইকুয়াল টু √3 ডিভাইডেড 2 হলে tan থিটা ইকুয়াল টু হোয়াট? এটা নির্ণয় করতে পারবে? জি স্যার। স্যার পারবো। এখন আমি তোমাদের একটা বিষয় আলোচনা করি। এই যে দেখো sin থিটা ইকুয়াল টু √3 ডিভাইডেড 2, এটা টিমস কিভাবে দেখাবে তোমাদের? টিমস কিন্তু এটা এভাবে দেখাবে, দেখো sin থিটা ইকুয়াল √3 ডিভাইডেড 2, টিমস কিন্তু এভাবে প্রকাশ করবে এটাকে। ধরো এরকম আছে tan n পাই প্লাস মাইনাস পাই ডিভাইডেড 4 ইকুয়াল টু হোয়াট? এটা তোমরা রেজাল্ট নির্ণয় করতে পারবে? এখানে n এর যে কোনো মান স্থাপন করবে, জোড় বিজোড় যে কোনো একটা মান স্থাপন করলে দেখবে তোমরা এখান থেকে একটা রেজাল্ট পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো তোমরা? এটা বুঝতে পারছো? জি স্যার। তা দেখো এটা টিমস কিভাবে প্রকাশ করবে আর লক্ষ্য করো। এরকমটা একটু একবার একটু করে দিলে ভালো আচ্ছা হতো। ঠিক আছে, দেখো এখানে যদি তোমরা n এর ভ্যালু 0 স্থাপন করো, n এর ভ্যালু যদি 0 স্থাপন করো তাহলে রেজাল্ট কি রকম পাবে বলো? এরকম পাবে না? দেখো তো tan প্লাস মাইনাস পাই ডিভাইডেড 4, দেখো তো এটা পাবে না? জি স্যার। আচ্ছা, tan প্লাস এখান থেকে যদি তোমরা ভেঙে ফেলো তাহলে তোমরা দুটো লাইন পাবে, দেখো একটা পজিটিভ দিয়ে পাবে আর একটা নেগেটিভ দিয়ে পাবে। tan পজিটিভ, এটার উত্তর হচ্ছে কত? 1। এখন tan মাইনাস থিটার রেজাল্ট তো আমরা জানি না, tan মাইনাস থিটা মানে কি? মাইনাস tan থিটা, যার রেজাল্ট আমরা কি পাবো? -1। দেখো রেজাল্ট পেলাম +1 -1, তার মানে এখানে রেজাল্ট হবে আমাদের +-1। ক্লিয়ার হলো? জি স্যার। এটাকে টিমস কিভাবে প্রকাশ করবে? দেখো টিমস কিন্তু এভাবে প্রকাশ করবে, tan n পাই প্লাস মাইনাস পাই ডিভাইডেড 4, টিমস কিন্তু এভাবে প্রকাশ করবে। পরীক্ষার দিন আমি অনলাইনে থাকবো,
কোনো কোশ্চেন ত্রিকোণমিতি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি না বুঝতে পারো গ্রুপে শেয়ার দিবে, আমি তোমাদের ওটা ভালোভাবে লিখে দেওয়ার চেষ্টা করব। আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি এগুলো সবই নমুনা প্রশ্ন, এরকমটা থাকতে পারে, বা এরকম প্রশ্নতে আমি বোঝানোর চেষ্টা করছি টিমস কিভাবে প্রকাশ করবে। জাস্ট এটা একটা বোঝানোর চেষ্টা, আর কিছু না। ধরো এরকম একটা প্রশ্ন দেওয়া হলো, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো আনসার নাও মিলতে পারে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। tan x cot x ইকুয়াল টু ধরো আছে √3, cot স্কয়ার দিলাম, ধরো এটা রেজাল্ট আছে √3 দিয়ে ধরো এখান থেকে 1 নম্বরে প্রশ্ন করা হলো sin স্কয়ার x ইকুয়াল টু √3 ডিভাইডেড টু cos x ইকুয়াল টু ধরো আছে 1 ডিভাইডেড √2, 3 নম্বরে ধরো আছে tan স্কয়ার x ইকুয়াল টু 1 ডিভাইডেড √3। এরকম প্রশ্ন দিয়ে যদি ক নাম্বার মানে বলা হয় নিচের কোনটি সঠিক, ক নম্বরে ধরো দেওয়া থাকলো 1 2, এরকম ভাবে ধরো খ নম্বরে দেওয়া থাকলো 2 3, এরকম ভাবে গ ঘ প্রশ্ন তৈরি করা হলো। তোমরা কি এরকম প্রশ্ন থাকলে সমাধান করতে পারবে না? প্রথমে তোমরা এটাকে কাজে লাগিয়ে এটা নিয়ে আসবে, তারপর এটা নিয়ে আসবে, তারপর এটা নিয়ে আসবে, এরকম প্রশ্ন থাকলে তৈরি করতে পারবে? জি স্যার পারবো। এটার একটা স্ক্রিনশট দাও, এটা আমি এডিট করে দেব। দিয়েছো স্ক্রিনশট? জি জি স্যার। স্যার। ধরো এরকম একটা প্রশ্ন থাকলো, যে কোনো একটা অনুপাত বলো তো। আচ্ছা cos ই লিখলাম, ধরো cos, ধরো দিলাম 198 ডিগ্রি, এরপরে দিলাম হয়তো ধরো tan, জাস্ট এটা দিচ্ছি, এটা নাও মিলতে পারে आंसर, কিন্তু আমি জাস্ট দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। sin ধরো 432 ডিগ্রি দিলাম ধরো, প্লাস tan দিলাম ধরো, একবার তো দিয়েছি, আচ্ছা থাক আবারও দিই। এরকম যদি কোনো প্রশ্ন তোমরা পাও তাহলে কিন্তু এটা নিয়ে তোমরা আবার কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করা শুরু করো না। এরকম প্রশ্ন আসলে জাস্ট ক্যালকুলেটরে উঠাবে, রেজাল্ট বের করবে। দেখো তো এটা ক্যালকুলেটরে চাপে দেখো তো রেজাল্ট কত আসে। স্যার 0 আসে। 0 আসে, এই দেখো তোমরা এটা ক্যালকুলেটর ইউজ করলে একটা রেজাল্ট পেয়ে যাবে, এরকম ভাবে 0 চলে আসবে। তাহলে যেমন ধরো এরকম একটা ধরো প্রশ্ন থাকলো, নিচের কোনটি সঠিক, ধরো এরকম প্রশ্ন আছে নিচের কোনটি সঠিক, ক নম্বরে ধরো দেওয়া আছে sin - θ = -sin θ, খ নম্বরে হয়তো আছে ধরো cos - θ = -cos θ, গ নম্বরে হয়তো আছে ধরো tan - θ = tan θ, ঘ নাম্বার আছে ধরো sec - θ = sec θ। এরকম ভাবে প্রশ্ন থাকলে তোমরা দেখো তো এই সূত্রগুলো তোমাদের শেখানো হয়েছে কিনা। জি স্যার শেখানো হয়েছে। জি স্যার। এই যে এরকম ভাবে তোমরা কিছু অঙ্ক পাবে, তোমাদের জাস্ট কিছু নমুনা প্রশ্ন দেখানো হলো। আর এছাড়াও তোমরা প্রশ্ন যেভাবে আমি তোমাদের ক্লাসে নিয়েছিলাম, স্লাইডে করাইছি, তোমাদের হোমওয়ার্ক নিয়েছি, ওগুলো পারলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে যে কয়টা প্রশ্ন আছে তোমরা পারবে। আর তারপরে প্রশ্ন বুঝতে না পারলে আমার সাথে শেয়ার করবে। এইটা ছিল তোমাদের আলোচনার বিষয়, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখন তোমাদের 7.1 থেকে কিছু প্রবলেম বলছো তোমরা, সে প্রবলেম নিয়ে আমি ডিসকাস করব। চাইলে তোমরা থাকতে পারো, অথবা যদি কেউ মনে করো কোশ্চেন গুলো পারবে তাহলে লিভ নিতে পারো। যে আমাকে এই প্রবলেমটা বলেছো সে কি লাইনে আসো? Yes, sir. আচ্ছা, দেখো তোমার প্রথম প্রবলেম ছিল 3 এর 2 নাম্বার।
3 এর 2 নাম্বার এই প্রশ্নটা বলছো এই তো? জি স্যার। আচ্ছা, আমাকে তুমি প্রশ্নটা বলবে, আমি তোমাকে বোর্ডে নিয়ে যাচ্ছি, তুমি বই থেকে আমাকে প্রশ্নটা বলো। থ্যাংক ইউ। ব্র্যাকেট পাই প্লাস থিটা ইন্টু 10 2 পাই মাইনাস থিটা ইন্টু sec স্কোয়ার পাই মাইনাস থিটা cos স্কোয়ার হাফ পাই মাইনাস থিটা এভাবে? ইন্টু জি স্যার ইন্টু কোসেক স্কোয়ার থিটা ইন্টু সাইন পাই মাইনাস থিটা। আচ্ছা দেখো, আমরা এখানে প্রথমে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করব। পায়ের সাথে কোনো কিছু প্লাস করলে কত নাম্বার চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। সেখানে কি সাইন আছে? না স্যার। তাই আমরা প্রথমে একটা মাইনাস দিয়ে দিলাম। এখন বলো পায় জোড় নাকি বিজোড়? জোড়। একটা পায়ের মধ্যে কয়টা পাই ডিভাইডেড 2 আছে? দুইটা পাই ডিভাইডেড 2 আছে। দুই একটা জোড় সংখ্যা, তাই সাইনই থেকে যাচ্ছে। এরপরে থিটা চলে আসলো। এখন দেখো পাওয়ার হোল কিউব আছে, আমরা হোল কিউব দিয়ে দিলাম। এটা কিভাবে ভাঙলাম তুমি কি বুঝতে পারছো? জি স্যার। এখন তুমি আমাকে এটা বলো, আমি এখান থেকে কি লিখবো, একটা একটা করে বুঝে বুঝে বলবে। বুঝতে পারছো না? প্রথমেই তোমাকে যেটা দেখতে হবে সেটা হলো যে 2 পাই থেকে কোনো কিছু মাইনাস করলে কত নাম্বার চতুর্ভাগ? তৃতীয় না তৃতীয় না। চতুর্থ। হ্যাঁ, চতুর্থ চতুর্ভাগ। সেখানে tan পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। এই দেখো মাইনাস দিয়ে দিলাম। 2 পাই, এই 2 পাইয়ের মধ্যে কয়টা পাই ডিভাইডেড 2 আছে? 4টা। 4টা পাই ডিভাইডেড 2 আছে। 4 একটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। তাই টানেই রয়ে যাচ্ছে, এরপরে থিটা চলে আসলো। ক্লিয়ার তুমি এটা? জি স্যার। এটা একটু বলো তো, এটা বলো, এটা এটা কিভাবে করব তাহলে তুমি একটু বলো। আমি যেভাবে যেভাবে বুঝালাম ওভাবে আমাকে বলো। বলতে পারছো না? স্যার কাজে দেখো, পাই থেকে কোনো কিছু মাইনাস করলে কত নাম্বার চতুর্ভাগ সেটা তোমাকে চিন্তা করতে হবে। বলো কত নাম্বার চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে কি সেক আছে? না স্যার। এই যে মাইনাস দিয়ে দিলাম, এভাবে আমাকে বুঝাইতে হবে। তারপরে তোমাকে দেখতে হবে পায়ের মধ্যে কয়টা পাই ডিভাইডেড 2 থাকে। একটা পায়ের মধ্যে দুইটা পাই ডিভাইডেড 2 থাকে। দুই একটা জোড় সংখ্যা, সেকেই রয়ে গেল। তারপরে আমাদের থিটা চলে আসলো, আর তারপরে দেখো একটা স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিয়ে দিলাম। কোনো প্রশ্ন আছে? নো স্যার। এবার হরটা আমাকে একটু বুঝাও, হরটা কিভাবে লিখবো বলো, এটা একটু বলো। আমি যেভাবে বুঝালাম এভাবে বলো। আমি কথাটা বুঝতে পারলাম না কি বললে, আমি বলি দেখো তাহলে পাই ডিভাইডেড 2 থেকে কোনো কিছু মাইনাস করলে প্রথম চতুর্ভাগ, যেখানে অল পজিটিভ তাই প্লাস। পাই ডিভাইডেড 2 একটা বিজোড়, তাই cos পরিবর্তন হয় sin, তারপরে স্কয়ার।
একইভাবে কোসেক স্কয়ার থিটা। এখান থেকেও পাই থেকে কোনো কিছু মাইনাস করলে দ্বিতীয় চতুর্ভাগ যেখানে সাইন পজিটিভ, পাই একটি জোড় সংখ্যা, তাই হয়ে গেল সাইন থিটা। এখন আমরা স্কয়ারের কাজ করব। মাইনাসের উপর কিউব মানে মাইনাস থেকে যায়, সাইন কে কিউব করলে হয় সাইন কিউব থিটা। তারপরে মাইনাস tan থিটা আমাদের রয়ে যাচ্ছে, মাইনাসের উপর স্কয়ার তার মানে প্লাস, আর সেকের উপর স্কয়ার মানে sec স্কয়ার থিটা। সাইনের উপর স্কয়ার মানে sin স্কয়ার থিটা, কোসেকের উপর স্কয়ার মানে কোসেক স্কয়ার থিটা, তারপরে sin থিটা রয়ে যাচ্ছে। এই যে দেখো এখানে a একটা মাইনাস, a একটা মাইনাস, a মিলে a মাইনাস এবং a মাইনাস মিলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে। তাহলে প্লাস sin কিউব থিটা প্লাস tan থিটা sec স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা ইনটু sin থিটা। এই লাইন পর্যন্ত তোমার কোনো প্রশ্ন আছে? স্যার আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা একটু কাটাকাটি করব। এই দেখো sin কিউবের সাথে sin স্কয়ার এবং sin বাদ হয়ে গেল কিভাবে? দেখো এই sin কিউব আর নিচে এই দেখো 2, এই দেখো 1, এই মিলে 3 আমাদের আউট হয়ে যাচ্ছে। tan কে ভেঙে sin cos এ নিয়ে আসলাম, tan থিটা মানে sin ডিভাইডেড cos থিটা, sec স্কয়ার থিটা মানে 1 ডিভাইডেড cos স্কয়ার থিটা, আর 1 ডিভাইডেড cosec স্কয়ার থিটা মানে 1/sin square theta. সেটাকে একবারে আমি এটা লিখে দিতে পারি না? Yes, sir. এখন দেখো a একটা sin থিটা, a একটা sin স্কয়ার থিটা, এই মিলে হয়ে গেল sin কিউব থিটা, a একটা cos থিটা, a একটা cos স্কয়ার থিটা, মিলে হয়ে গেল cos কিউব থিটা, ইকুয়াল টু আমরা কি লিখে দিতে পারি? tan কিউব থিটা। মেবি এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। Yes, sir. তুমি কি 3 এর 2 নাম্বারটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এর পরের প্রশ্ন ছিল তোমার 4 এর 2 নাম্বার। দেখো এই প্রশ্নটা আমাকে একটু বলবে। বলো। Sin 420 into cos 390 plus cos minus 300 degree into sin minus 330 degree. তোমার প্রথম কাজ হলো দেখতে হবে থিটার মধ্যে কোনো মাইনাস আছে কিনা। এই দেখো থিটার মধ্যে মাইনাস আছে, তাই আমরা ওই কাজটা আগে করব, বাকি সব ঠিক রেখে দিব। cos মাইনাস থিটার সূত্র কি? cos plus theta এই দেখো cos প্লাস থিটা লিখে দিলাম। sin মাইনাস থিটার সূত্র কি? minus sin theta সেই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে আমরা এখানে একবারে মাইনাস দিয়ে দেই। না বুঝতে পারলে বলো। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এটাকে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করব। 420 ডিগ্রি আমরা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করি, 420 ডিগ্রি নিয়ে আমরা এখন কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করব। এইজন্য আমাদের ক্যালকুলেটর দরকার, ক্যালকুলেটর নিয়ে নিলাম। আমাদের এখানে আছে দেখো 420 ডিগ্রি, তাই লিখছি আমরা 420, এটাকে 90 দ্বারা ভাগ দিচ্ছি, ভাগ দিলে আমার রেজাল্ট আসছে দেখো 4 পয়েন্ট সামথিং। তাই আমি এখানে কি লিখবো? এখন আমি এখানে লিখবো 4 গুণন 90 ডিগ্রি। তাহলে এখন এর সাথে আর কত প্লাস দিলে 420 হবে তুমি একটু দেখো। 60 ডিগ্রি। যে আমাকে প্রশ্নটা করছিলে সে কি বুঝতেছো? ইয়েস স্যার। এখন 390 ডিগ্রিকে একইভাবে 90 দ্বারা ভাগ দাও, দেখো তো কত দশমিক আসে। স্যার 4 আসে। আচ্ছা, তাহলে আমরা 4 গুণন 90 দিয়ে দিলাম। এখন দেখো কত যোগ দিলে এটা মিলবে। 30 দিয়ে দিলাম। মাইনাস আছে লিখলাম, cos আছে লিখলাম। দেখো 300 ডিগ্রিকে ভাগ দাও 90 দ্বারা, কত আসে বলো।
The 3 into 90. তার সাথে কত দেখো 30. 30 30 যোগ দিলে পরেরটা 330 কে যোগ দাও, ভাগ দাও আবার একইভাবে। আসবে 3 into 90 plus 60. এই লাইনটা ক্লিয়ার? Yes, sir. এখন তো কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলেই তোমার অঙ্ক শেষ। আমি কি আর করে দেব না তুমি বাসায় ট্রাই করবে? Sir, আমি বাসায় ট্রাই করি। আচ্ছা, তারপরে প্রবলেম হলে আমার সাথে শেয়ার করবে। নেক্সট প্রবলেম তোমার 4 এর 6। আচ্ছা, 4 এর 6 নাম্বার কোশ্চেনটা তাহলে আমাকে বলবে। Cos square pi by 24 plus cos square 19 pi by 24 plus cos square 31 pi by 24 plus cos square 37 pi by 24. আমরা দেখে নেই তো এই পাই ডিভাইডেড 24 এর রেজাল্টটা কত। 180 ভাগ 24। দেখো তো এটা কি 90 এর কাছাকাছি নাকি শূন্যর কাছাকাছি? শূন্যর কাছাকাছি। শূন্যর কাছাকাছি হলে ভাঙানোর কোনো প্রয়োজন নাই, যা আছে আমরা তাই লিখে দিচ্ছি। প্লাস আছে দিয়ে দিলাম, cos লিখলাম। আমরা এখন দেখি তো 19 পাই ডিভাইডেড 24 এটা কার কাছাকাছি? 19 গুণন 180 ভাগ 24। দেখো তো এটা কত ডিগ্রির কাছাকাছি? 90 এর কাছাকাছি নাকি 180 এর কাছাকাছি? 180 এর কাছাকাছি। তাই আমরা দেখো 180 এর কাছাকাছি এবং 180 থেকে ছোট। দেখো 180 থেকে কিন্তু এই মানটা ছোট, তাই আমরা কি লিখতেছি এখন দেখো এই লিখলাম 180, ছোট থাকার কারণে মাইনাস। আপাতত আমরা পাই ডিভাইডেড 24 দিয়ে দিলাম, এখানে পাই ডিভাইডেড 24 আছে তাই আমরা দিলাম। এখন আমরা একটু লসাগু করে দেখি তো এটা পাওয়া যায় কিনা। পাই মাইনাস পাই ডিভাইডেড 24 লসাগু করলে আমাদের রেজাল্ট আসে দেখো 24 পাই মাইনাস পাই। বলো তো 24 থেকে কত মাইনাস করলে 19 পাওয়া যাবে? 5 এই দেখো, তাই আমরা এখানে 5 পাই দিয়ে দিলাম। এখানে যেহেতু 5 দিয়েছি তার মানে আমাকে এখানেও 5 দিতে হবে। তার মানে আমি রেজাল্ট পেলাম 5 পাই ডিভাইডেড 24। তাই দেখো আমি এখানে লিখে দিলাম 5 পাই ডিভাইডেড 24। কিভাবে সাজালাম তুমি কি ক্লিয়ার? স্যার তার মাথায় দেখো একটা স্কয়ার আছে, যে cos এর উপর একটা স্কয়ার আছে তাই আমরা হোল স্কয়ার করে দিলাম। এরপরে প্লাস আছে প্লাস দিলাম, cos আছে লিখলাম। একইভাবে আমরা দেখি তো 31 পাই ডিভাইডেড 24 বলতে কত বোঝানো হচ্ছে? 31 into 180 divided 24। আমাদের রেজাল্ট আসছে দেখো 232। এই যে 232 ডিগ্রি আসলো, তাহলে দেখো তো এটাকে আমরা কত ডিগ্রির কাছাকাছি নিব? 270 ডিগ্রি। তোমরা বলছো 270 ডিগ্রি, তাহলে যদি আমরা 270 ডিগ্রি নিয়ে নেই তাহলে দেখো আমাদের এখানে আসে 3 পাই ডিভাইডেড 2 এবং এটা 270 এর চেয়ে কিন্তু ছোট। যেহেতু 270 এর চেয়ে ছোট তাই আমরা মাইনাস দিলাম। আর আপাতত আমরা পাই ডিভাইডেড 24 লিখে রাখলাম। দেখি এখন এটা লসাগু করলে কত আসে। আমাদের আছে 3 পাই ডিভাইডেড 2 মাইনাস পাই ডিভাইডেড 24। আমরা যদি লসাগু করি তাহলে এখান থেকে রেজাল্ট পাচ্ছি 24। তাহলে এখানে আমাদের রেজাল্ট চলে আসছে দেখো 36 পাই মাইনাস আমাদের এখানে আসছে পাই।
বলো তো 36 থেকে কত বাদ দিলে আমরা 31 পাবো? এই দেখো, তাই আমরা এখানে 5 লিখলাম, এখানেও 5 লিখলাম, তার মানে আমরা পেয়ে গেলাম 5 পাই ডিভাইডেড 24। তাই এখানে লিখে দিলাম 5 পাই ডিভাইডেড 24, টোটালটার উপরে তারপরে স্কয়ার দিয়ে দিলাম, আমরা স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। এরপরে প্লাস আছে আমরা লিখলাম, কস আছে লিখলাম। তারপরে দেখো তো আমাদের এখানে কত আছে? 37 pi by 24. এই যে আমাদের দেখো 37 পাই বাই 24 যে আছে, এটাকে আমরা এখন ক্যালকুলেটরে একটু চেক করে দেখি 37 ডিভাইডেড 24 বলতে কত বোঝানো হচ্ছে। 277.5. আচ্ছা, 277 কি 270 এর কাছাকাছি না? Yes, sir. তাই আমরা লিখলাম এখানে দেখো 3 পাই ডিভাইডেড 2, আপাতত আমরা লিখে রাখতেছি পাই ডিভাইডেড 24। আমরা একটু চেক করে দেখি এটা লসাগু কত হয়। দেখো এটা লসাগু হয় 24। আচ্ছা, আমাদের 277 কিন্তু এতর চেয়ে বড় ছিল, তাই আমাদের প্লাস দিতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 36 পাই প্লাস পাই। দেখো তো আমাদের হুবহু এটাই চলে আসলো না? জি স্যার। তার মানে আমরা পাই ডিভাইডেড 24 নেই, কাজ হয়ে যাচ্ছে আমাদের। আর এরপরে টোটালটার উপরে আমরা একটা হোল স্কয়ার দিয়ে দেব। এরপরে আমরা এই টোটালটার উপরে হোল স্কয়ার দিলাম। বলো এই পর্যন্ত প্রবলেম আছে? নো স্যার। দেখো এখানে আছে cos স্কয়ার পাই ডিভাইডেড 24, পাইয়ের সাথে কোনো কিছু বিয়োগ করলে প্রথম চতুর্ভাগ যেখানে cos নেগেটিভ, পাই একটা জোড় সংখ্যা cos, cos থেকে গেল, তারপরে আমাদের 5 পাই ডিভাইডেড 24 হয়ে গেল। টোটালটার উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দিলাম। এরপরে প্লাস 3 পাই ডিভাইডেড 2 থেকে কোনো কিছু মাইনাস করলে দ্বিতীয় চতুর্ভাগ যেখানে cos নেগেটিভ, মাইনাস দিলাম। 3 পাই ডিভাইডেড 2 একটা বিজোড় সংখ্যা, cos পরিবর্তন হয় sin হয়ে গেল। এরপরে 5 পাই ডিভাইডেড 24, টোটালটার উপরে হোল স্কয়ার আছে দিয়ে দিলাম। প্লাস 3 পাই ডিভাইডেড 2 এর সাথে কোনো কিছু যোগ করলে চতুর্থ চতুর্ভাগ যেখানে cos পজিটিভ, তাই চিহ্নের পরিবর্তন হলো না। 3 পাই ডিভাইডেড 2 একটা বিজোড় সংখ্যা, তাই cos পরিবর্তন হয়ে sin হয়ে গেল। এরপরে পাই ডিভাইডেড 24, তারপরে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন যদি স্কয়ারের কাজগুলো করি আমরা, দেখো মাইনাসের উপর স্কয়ার মানে প্লাস, তাহলে cos স্কয়ার 5 পাই ডিভাইডেড 24, মাইনাসের উপর স্কয়ার মানে প্লাস sin স্কয়ার 5 পাই ডিভাইডেড 24, আর এখানে কোনো মাইনাস চিহ্ন নাই, শুধু আমাদের sin স্কয়ার পাই ডিভাইডেড 24 হয়ে যাচ্ছে। বলো তো এটার সাথে এই শেষেরটা মিলে কি লিখতে পারবো? 1. মিডিলে দুইটা পদ মিলে কি লিখতে পারবো? 1. এই হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? Yes, sir. নেক্সট প্রবলেম তুমি বলছো 8 এর 1 নাম্বার। আচ্ছা বলো 8 এর 1 নাম্বার বলো। Sin theta plus sin pi plus theta plus sin 2 pi plus theta dot 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 sin n pi plus theta. লক্ষ্য করো তুমি এখানে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করতে পারছো, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করতে পারছো ফার্স্ট কোয়াড্রেন্ট, কিন্তু তুমি কি বুঝতে পারছো এটা কত নাম্বার কোয়াড্রেন্ট? না স্যার। তাই আমরা না। হ্যাঁ, তাই আমরা n কে একবার জোড় বলবো একবার বিজোড় বলবো। n জোড় সংখ্যা হলে প্রথমে sin থিটা আছে আমরা রেখে দিলাম, পায়ের সাথে কোনো কিছু প্লাস করলে তৃতীয় চতুর্ভাগ যেখানে sin নেগেটিভ, মাইনাস দিয়ে দিলাম। পাই একটা জোড় সংখ্যা, sin sin থেকে গেল, থিটা চলে আসলো। 2 পায়ের সাথে কোনো কিছু প্লাস করলে ফার্স্ট কোয়াড্রেন্ট যেখানে sin পজিটিভ,
তাই আমরা sin 2 পাই জোর sin এ রেখে দিলাম থিটা। বলো তো sin থিটা, তারপর হলো মাইনাস sin থিটা, তারপর হলো প্লাস sin থিটা, এরপর তো আমাদের ডট ডট আছে, চাইলে কি আমরা আরো লিখতে পারবো না? Yes, sir. এরপর এটা কি হবে বলো তো? Minus sin theta তারপর এটা plus sin theta. আচ্ছা থাক, আমরা এই পর্যন্ত লিখে নিলাম, এরপর আমরা ডট 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 দিয়ে দিলাম। আমরা বলেছিলাম n জোড় সংখ্যা হলে তুমি n এর যে কোনো একটা জোড় সংখ্যা বলো, যে কোনো, যা ইচ্ছা তোমার। 2, 4, 6, যে কোনো একটা বলো, একটা। 4. 4। 4 পাইয়ের সাথে কোনো কিছু যোগ করলে কত নাম্বার চতুর্ভাগ দেখো? 4 পাই, 4 পাই মানে এখানে কয়টা পাই ডিভাইডেড 2 আছে? 4 পাই মানে কয়টা পাই ডিভাইডেড 2 আছে? 8টা আছে। তাই দেখো 8 ইনটু আমরা পাই ডিভাইডেড 2 নিয়ে নিলাম। এই যে পাই ডিভাইডেড আমরা 8 বার যদি ঘুরাই, দেখো এই যে এখান থেকে ঘুরে আবার এখানে আসলে 4, আবার ঘুরে এখানে আসলে 8, 8 বার ঘুরে কোনো কিছু যোগ করলে কত নাম্বার চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। যেখানে অল পজিটিভ, তাই আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। এইটা একটা জোড় সংখ্যা, sin এ থেকে গেল থিটা। তোমার এই লাইনে কোনো প্রশ্ন আছে? No, sir. দেখো এখানে আছে আমাদের সর্বশেষে আছে পজিটিভ sin থিটা, সর্বশেষে আছে আমাদের পজিটিভ sin থিটা। তাই আমরা দেখি, এই দেখো এই প্লাস sin থিটা ঠিক তার পরের মাইনাস sin থিটার সাথে কেটে গেল, এই প্লাস sin থিটা ঠিক তার পরের মাইনাস sin থিটার সাথে কেটে গেল, এই প্লাস sin থিটা ঠিক তার পরের মাইনাস sin থিটার সাথে কেটে যাবে, কারণ এখানে ডট ডট মানে অনেক আছে। এই প্লাস sin থিটা এর পরের মাইনাস sin থিটার সাথে কাটবে, এরপরে কি আর কোনো মাইনাস sin থিটা আছে? না, স্যার। তার মানে এই sin থিটা আর কারোর সাথে কাটবে না, এটা রয়ে যাবে। এটা একটা অ্যানসার। এই তিনটা লাইনে তোমার কোনো প্রশ্ন আছে? না, এটা বুঝতে পারছি। এবার আমরা কাজ করব n বিজোড় সংখ্যা হলে। দেখো n বিজোড় সংখ্যা হলে আমরা প্রথমে, এটা তো আমাদের এটাই থাকবে, এটাকে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে আমাদের রেজাল্ট হয়ে যাবে মাইনাস sin থিটা, এটাকে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে রেজাল্ট হবে আমার প্লাস sin থিটা। তারপরে আমার আছে ডট ডট ডট, আমি আরো দুটো পদ বাড়িয়ে নিচ্ছি, প্লাস মাইনাস প্লাস, তার মানে এই যে এখানে এখন হবে মাইনাস, মাইনাস sin থিটা প্লাস sin থিটা, প্লাস দিয়ে আমি ডট 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 দিলাম। এবার আমরা লিখছি কিন্তু দেখো n বিজোড় হলে তুমি যে কোনো একটা বিজোড় মান বলো, n এর যে কোনো একটা বিজোড় মান বলো। 3। এখন 3 পায়ের সাথে কোনো কিছু প্লাস করলে কত নম্বর চতুর্ভাগ, তুমি একটু বুঝে চেষ্টা করে বলার। প্রথম। আচ্ছা দেখো আমি তাহলে একটু দেখি, তুমি বলছো 3 পাই মানে 6টা পাই ডিভাইডেড 2, 6টা পাই ডিভাইডেড 2, পাই ডিভাইডেড 2 কে 6 বার ঘোরাবো, দেখো এখান থেকে শুরু করে আবার এখানে আসলে 4, এই 5, এই 6, তার সাথে কোনো কিছু যোগ করলে কত নম্বর চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। এটা কি চতুর্থ চতুর্ভাগ বোঝাচ্ছে? না, স্যার। এটা কত নম্বর চতুর্ভাগ বোঝাচ্ছে? স্যার, এটা দ্বিতীয় চতুর্ভাগ হবে। আচ্ছা তুমি আবার ভালো করে দেখো, দেখো আমি বড় করে আঁকতেছি, দেখো তুমি বললে 3 পাই মানে 6টা পাই ডিভাইডেড 2 আছে, তারপরে আবার প্লাস থিটা, আমরা 6 বার ঘোরাবো, দেখো এই দেখো 1 2 3 4 5 6 বার ঘুরিয়ে তার সাথে আবার থিটা প্লাস করে দিলে এটা কত নম্বর চতুর্ভাগ? আর তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ, রাইট। তৃতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে এই যে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাই আমি এখানে লিখে দিচ্ছি মাইনাস সাইন থিটা। আমাদের সর্বশেষে মাইনাস সাইন থিটা আসছে, তাই আমরা এবার এটা নিয়ে কাজ করব। দেখো মাইনাস সাইন থিটা, আমরা এখানে এটা দেখি, এই দেখো মাইনাস সাইন থিটা, এই মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে ঠিক তার আগেরটার সাথে, এই মাইনাস সাইন থিটা ঠিক কেটে যাচ্ছে তার আগেরটার সাথে, এই এখানে একটা মাইনাস সাইন থিটা আছে সেটা কেটে যাবে ঠিক এটার সাথে,
এই মাইনাস সাইন থিটা কেটে যাবে এর আগে যে প্লাস সাইন থিটার সাথে তার সাথে, তাহলে কি এখানে আর কিছু থাকে? না স্যার। জিরো। তার মানে উত্তর তোমার দুটো, একটা সাইন থিটা একটা জিরো। তুমি এই অঙ্কটা কোথায় বুঝতে পারোনি আমাকে বলো? না স্যার এখন বুঝতে পারছি, ওই জিরো আসছিল দেখে বুঝতে পারছিলাম না। আচ্ছা, তাহলে তুমি ক্লিয়ার? তোমার আর কোনো প্রশ্ন আছে এখান থেকে? না স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। থ্যাংক ইউ স্যার।